হ্যাঁ, হ্যালো। কেমন আছেন সবাই? আজকে একটু স্পেশাল ব্লগ, কারণ আজকে আমি ঘুমাচ্ছি সমুদ্রের পাড়ে। আছি এখন বঙ্গোপসাগরের এক পেছাড়া দ্বীপে। আমি একটা ক্যাম্পিং করছিলাম আজকে। তো আমি যদিও সোলো ট্রাভেলার ছিলাম, এবার আরো কয়েকজন ক্যাম্প পার্টনার ছিলেন। তো আমরা সম্ভবত অনেক টাইম হয়ে গেছে। কয়টা বাজে? ও মাই গড, অলরেডি অলরেডি 8:30 বাজে। ও মাই গড, উঠতে হবে। মাঝ সমুদ্রে ঘুমানোর অভিজ্ঞতা। আমরা এখন ভাইয়া আপনি চলে যাবেন না? হ্যাঁ, ক্যাম্পিং এ সব চলে গেছে। ক্যাম্পিং এ সবাই চলে গেছে। জি, পানি উঠতেছে। পানি উঠতেছে, ও মাই গড। ও, পানি অনেক কাছাকাছি চলে আসছে। আমাদের এই যে ক্যাম্পিং বয় অনেক ভালো ছেলে, ক্যাম্পিং এ আমাদের অনেক হেল্প করেছে। আচ্ছা, সবাই সবাই চলে গেছে। সবাই চলে গেছে। ও মা, কোনো তাবই তো নেই। আমাকে আর একটু আগে ডাক দিতে। আচ্ছা আচ্ছা, আসতেছি, একটা মিনিট। আচ্ছা, পানি উঠে যাবে এখনই। পানি ঢেউ নাকি কাছাকাছি চলে আসছে, দেখা যাক। আচ্ছা সবাই, অনেকদিন ইচ্ছে ছিল যে একটা ক্যাম্পিং করব। তো ইচ্ছে পূরণ হলো। আমরা এসেছিলাম অনেক রাত্রে, প্রায় 3টার দিকে। এসেছিলাম 2টা 2:30-এর দিকে, ক্যাম্পিং সেট করে তারপর সবাই গান টান করছিলাম। আহ, এরপর আমরা ক্যাম্পিং এর জন্য ঘুমিয়েছিলাম। তো অনেকেই হয়তো চলে গেছে, অনেকের গাড়ি ছিল সকালে, অনেকে বাইক ছিল। তো তারপর একটু বেশিক্ষণ তো ঘুমাইনি আমরা, 4টার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম। 4টার দিকে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে এই যে উঠলাম, মনে হয় যে 5-7 মিনিট হলো উঠে। এখানে নেটওয়ার্কের একটু ঘাটতি, নেটওয়ার্ক না থাকার কারণে লাইভ করতে পারিনি। আচ্ছা, তারপরে লাইভটা করতে পারলে সবচেয়ে ভালো হইতো। লাইভ যদি করতে পারতাম সবচেয়ে ভালো হইতো, কারণ আমি যেখানে স্পেশাল এবং ভালো জায়গাগুলোতে যাই, আমি চেষ্টা করি একটু লাইভ করার জন্য। তো ও ইয়া, চেষ্টা করি একটু লাইভ করার জন্য। তুমি কি আমার জন্য ওয়েট করছো? ওহো, দেখ সবাই চলে গেছে। এখানে আরো কয়েকটা ক্যাম্পিং ছিল, এখানে এরকম তাবু আরো প্রায় 10-12 জন ছিল আজকে, না? 12টা ক্যাম্পিং। অনেক তাবুতে 2 জন ছিল। প্রায় 15-16 জন হয়তো হবে এই তাবুতে। আর যাক, আমিও আমার জাস্ট মুখ দিয়ে ফ্রেশ হয়েই চলে যাব। প্রায় 8:30টার উপরে বাজে। গতকালকে এসে ক্যাম্পিং করতে পারি নাই, আসছি তো সকালে। তো রাত্রেও পানির চাপ ছিল, এই দ্বীপে পানি চলে আসছিল। এখনো এখনো দ্বীপের মাঝখানে প্রায় পানি। আমরা যখন যেখানে আছি, এই যে পানি চলে আসছে, এই যে আমার ক্যাম্পিং এর কাছে একবার পানি। এই যে তাঁবুতে ঢুকে যাচ্ছে আরেকটুর জন্য। এতক্ষণ ডাকো নাই কেন? মানে ভাবছিলা যে ঘুমাচ্ছিলাম? জি। আচ্ছা, আর আর কিছুক্ষণ হলে পানি ঢুকে যেত। ও, এই জন্যই ডাকছো। এই, পানিতে না হয় উঠে যেতাম। না, আমি উঠে গেছিলাম। আমি উঠে মনে হয় ঘড়ি দেখতেছিলাম, তারপরে দেখলাম যে ডাকে না তো কেউ। এই যে এই সিগারেট খেয়ে এই যে আমাদের অন্যান্য ক্যাম্পিং এর গুলা খাইছে, দেখছো? আমি সিগারেট খাই না, আর আমার পার্টনার সব আচ্ছা, যারা কক্সবাজারে আসবেন, তারা যদি কেউ মানে ক্যাম্পিং করতে চান, তাহলে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প, এটার বিকল্প নাই। এটাতে মানে অনেক, যেমন আমরা রাত্রে প্রায় 15-20 জন ক্যাম্পিং করেছিলাম। তো এখানে যারা এই কর্তৃপক্ষ আছেন মেরিন ড্রাইভের, ওরা ডিউটি করে চারদিক থেকে। যেহেতু এটা একটা দ্বীপ, এখানে অবশ্যই একটা সেফটির ব্যাপার থাকে। তো সেফটির ব্যাপারের বিবেচনা করে ওরা ক্যাম্পিং করে দেয় সুন্দরভাবে। আবার ওরা ডিউটি করে চারিদিক থেকে কয়েকজন, যেন রাত্রে আমরা ঘুমাইলো। ওরা, যদিও রাত্র বলবো না, আমি ঘুমাইতে ঘুমাইতে যেহেতু প্রায় 4টা বেজে গেছে, রাত্র বলবো না, ভোরেই বলবো। 4টা থেকে এই যে 8টা, 8:30 পর্যন্ত, মানে 3-4 ঘন্টা রেস্ট করা আর কি, জাস্ট। তো রাত্রে আচ্ছা ভাইয়া, পানি, এই যে পানি উঠে তাবু নষ্ট হয়ে যাবে, ক্লোজ করে ফেলো। তাবু ক্লোজ করে ফেলো, আমি এর মাঝখানে
ওয়াশ করে ফেলবো, ফ্রেশ হয়ে যাবো। আচ্ছা, আমার এই জিনিসগুলো এক পাশে রেখে দিও। আমার এই যে পানি, তারপরে এই যে বোতল, মানি ব্যাগ, চশমা, সানগ্লাস, এগুলা একটু এক পাশে রেখে দাও। বাকিগুলো, ওই যে আমার টি শার্ট, এক পাশে ক্লোজ করে রাখ। এটা বলছিলাম যে যদি সকালে মানে ক্যাম্পিং যারা করবেন তারা এই মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পের মাধ্যমে করতে পারেন। খুব অল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে ওরা ক্যাম্পিং এর সব ব্যবস্থা করে দেয়। এখানে বারবিকিউ সিস্টেম আছে। আপনি যদি আনন্দ উল্লাস, গান, পার্টি সবকিছুই করা যায় ওদের এখানে। এবং এটা মেরিন ড্রাইভের খুব কাছেই ক্যাম্পটা। আর এই যে পেচারা দ্বীপ, লাল কাঁকড়া দ্বীপ, এই লাল কাঁকড়া দ্বীপের পাশেই একবারে। আমি এই যে লাল কাঁকড়া গুলো একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করব। ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাল কাঁকড়া গুলো যে আমার পেছনে অভাব নাই, কিন্তু লাল কাঁকড়া গুলো মানুষকে দেখলেই গর্তে ঢুকে যায়। যে কারণে মানে লাল কাঁকড়া প্রচুর এই দ্বীপে। তো লাল কাঁকড়া থাকার কারণে মানে সবাই এটার নাম দিয়েছে। এই যে আমার পেছনে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে লাল কাঁকড়া গুলো, প্রচুর লাল কাঁকড়া, এগুলা লাল কাঁকড়ার গর্ত। মানে লাল কাঁকড়া মানে মানুষকে দেখলেই কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যায়। যারাই আসবেন, মানে কক্সবাজার আসলে এই দ্বীপগুলো, এই আনকমন জায়গাগুলো কেউ মিস করবেন না। আমরা তো কক্সবাজার আসলে সাধারণত সুগন্ধা বিচ, গলাতলি বিচ, যেটা প্রপার কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, শুধু এগুলোই দেখি। বাকিগুলো আমরা দেখা ট্রাই করি না। একটু এই জায়গাগুলো একটু আনকমন, সবাই একটু আনকমন জিনিস দেখার চেষ্টা করবেন। যে দেখেন কত সুন্দর এই যে শামুক, সামুদ্রিক শামুক, মানে অনেক আনকমন আনকমন জিনিস দেখা যায়। আরো অনেক কিছুই আসে। হ্যাঁ, তারপর আর এখনো অন্যান্য যারা ট্রাভেল করে, যারা ট্রাভেলার, সোলো ট্রাভেল করে বা টিম ভিত্তিক ট্রাভেল করে, তাদের মতো এত বড় ট্রাভেলার আমি হইতে পারি নাই। জাস্ট একটু চেষ্টা করি ট্রাভেল করার জন্য। আর তাছাড়া আমি যে জব করি, এই জব করে আসলে ট্রাভেল যতটুকু পারি করা যায়। চাইলেও লং ড্রাইভে বাইক নিয়ে ট্রাভেল করার সময়, সুযোগ বা সবকিছু হয়ে ওঠে না। আর যেহেতু এবারে ট্রাভেলটা একটু আহ মানে প্রি প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই সাডেন প্ল্যান নিয়েছিলাম, আগের দিন পরের দিন ট্রাভেল করতে চলে আসলাম। যদিও একা এসেছিলাম, কিন্তু এসে আবার কক্সবাজারে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল পেয়েছি। আবার বন্ধের দিন হওয়াতে চট্টগ্রাম থেকে জহির আসলো, সরকার আসলো, মানে আলমগীর, বেশ কয়েকজন ফ্রেন্ড আমরা দেখা করেছি। কিন্তু আমি স্টে করেছি এই যে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে। আর আমার বাকি ফ্রেন্ড গুলো বিভিন্ন পয়েন্টে হোটেলে উঠেছে। কারণ এই কষ্ট, এই ক্যাম্পিং করে থাকা, এটা কয়জন করতে চায়। এই উঠে গেছে, তাঁবুতে উঠে গেছে, দেখছো? এই যে তাঁবু এখন নাই, এ করলেই একবারে তাঁবুতে পানি চলে আসছে। ঘুম হয়নি আর ঠান্ডা লেগে গেছে। রাত্রে প্রচুর আমরা এখানে, আমাদের ট্রাভেলারদের মধ্যে গিটার ছিল দুজনের, তবলা ছিল। লাইভ করার দরকার ছিল, তবে ভিডিও রেকর্ডেড আছে, পর্যায়ক্রমে ভিডিও গুলা ছাড়বো। রাত্রে অনেক আনন্দ উল্লাস করতে করতে আমরা 2টায় ক্যাম্পিং শুরু করেছি। ঘুমাইতে ঘুমাইতে 4টা, প্রায় 4:30, 4:15 মতো। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা এখানে গান করেছি, মজা করেছি। তারপরে আহ অনেক কিছু খাবার খেয়েছি। তারপরে ঘুম আসলো মনে হয় আমার কাছে 4টা, 4:30 বাজে। আমি ঘড়ি দেখিনি কখন ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই তো আপনাদের সাথে আহ, অল্প 3-3.5 ঘন্টা, 4 ঘন্টার মতো ঘুমিয়েছি মনে হয়। তো এখন আবার প্রায় 9টা বাজে। তো আজকে ঢাকা ব্যাক করবো আমি। আজকে ঢাকা ব্যাক করবো। ভিজে যাচ্ছে, হ্যাঁ, উঠে গেল, উঠে গেল। এই তো এই ভিজে গেছিল। লাস্ট যখন ভিজে যাচ্ছিল তখন এই তাঁবুটা উঠাই ফেলছে। আচ্ছা। আর এই দ্বীপটা আমি বলি আপনাদের, এই পেচারা দ্বীপ, লাল কাঁকড়ার এই দ্বীপটা কিছুক্ষণের মধ্যেই পুরো ডুবে যাবে। এটা কিন্তু আমার মাথার উপরে পানি চলে যাবে। এখন আছি দ্বীপের ঠিক মানে মাঝখানে, যেটা সর্বোচ্চ উঁচা জায়গা না, উঁচা জায়গাটা আর একটু উপরে, একটু উপরে। এই উঁচা জায়গা সব ডুবে আরো মাথার মানে অনেক উপরে পানি উঠে যাবে। তো আমরা তো এখন কিছুক্ষণের মধ্যে চলে যাব। হয়তো এই 1-1.5 ঘন্টার মধ্যেই পুরো দ্বীপটা ডুবে যাবে। পুরো দ্বীপ ডুবে যাবে। এটা পানি নামতে নামতে আবার হয়তো বিকাল হবে। বিকালের আছরের পরে আবার পানি, জোয়ার নেমে যাবে। তো জোয়ার যখন উঠে পুরা দ্বীপ ডুবে যায়। বলতে গেলে আমি ঘুমিয়েছি রাত্রে প্রায় আহ
বঙ্গোপসাগরের 1 কিলোমিটার ভিতরে ঘুমিয়েছে। কি জন্য? মেরিন ড্রাইভ এখান থেকে প্রায় 1 কিলোমিটার, তো মাঝখানে এটা দ্বীপ। আমরা আবার যে যাব পানি ক্রস করে বা ওই পাশে ওদের নৌকা থাকে, পানি বেশি হলে নৌকা দিয়ে যাইতে হয় মেরিন ড্রাইভ যে আমাদের রিসোর্টে। তো ওই রিসোর্টে যাইতে ওই যে অনেকটা পানি আছে, বা অনেক সময় পানি কম থাকলে নৌকা লাগে না, হাঁটু সমান পানি হয়। যেমন এখন যদি চলে যায় নৌকা ছাড়াই যেতে পারবো, কারণ হাঁটু সমান অথবা হাঁটু সমানের চেয়ে একটু উপরে, কোমর সমানও হবে না। তো এর একটু বেশি হলেই নৌকা নিয়ে ওরা পার করে দেয়, খুব ভালো। তো একটু সমুদ্র বিলাস কেমন ছিল, সমুদ্রের মাঝখানে ঘুমানো কেমন ছিল, অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম। খুবই ভালো লাগছে। এখানকার যে বাতাস, বাতাস খুব মানে রাত্রে যখন আমি ঘুমে মানে এই টি শার্ট পরে শুয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি যে প্রচুর বাতাস, বাতাসের কারণে এর উপরে আরো একটা টি শার্ট পরলাম, ওই যে টি শার্ট খুলে রাখছি। তো তারপরে যখন এই 9টার দিকে, সরি 7:30-8টার দিকে যখন রৌদ্র আসা শুরু হয়েছে, তখন হালকা হালকা গরম, দেন ওই টি শার্টটা খুলে আবার এই টি শার্টটা পরেছিলাম। বাতাস, প্রচুর বাতাস ছিল, এবং সমুদ্রের মাঝখানে ঘুমানোর একটা অভিজ্ঞতা ছিল। যদিও অনেকে সেন্ট মার্টিন দ্বীপে ঘুমিয়েছেন, তবে ওটা তো বড় দ্বীপ, মনে হয় না যে মানে সমুদ্র আছে সেন্ট এরকম, কিন্তু এটাই তো চারিদিকেই সমুদ্র। দেখেন আপনি পুরো দ্বীপটা যদি আপনাদের দেখাই আমি, চারিদিকে দ্বীপ, চারিদিকে চারিদিকে সাগর। এটা এই দ্বীপের চারিদিকেই সাগর। এটা আমি লোকেশনটা আবার বলে দিই, এটা হচ্ছে পেচার দ্বীপ, লাল কাঁকড়া বিচ বলে অনেকে, লাল কাঁকড়া দ্বীপও বলে। এটা হিমছড়ি থেকে আরো পূর্ব দিকে, মানে টেকনাফ যাওয়ার আগে, টেকনাফ যাওয়ার অনেকটাই আগে। তবে কক্সবাজার ডলফিন মোড় মানে কলাতলি থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। হ্যাঁ, 1-1.5 ঘন্টার রাস্তা। তবে সিএনজিতে বা বাইকে আসলে আধা ঘন্টা 40 মিনিটেই আসা যায়। তো অটোতে আসলেও 40-45 মিনিট লেগে যায়। আর এই আমি যেই ইকো ক্যাম্পে ছিলাম, এটার নাম মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প। যারাই আসবেন বা আমার ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা ক্যাম্পিং করতে চায় বা আহ, এখানে ক্যাম্পিং করতে চায় বা এই রিসোর্টে থাকতে চায়, এখানে সবকিছু আছে। কাপল রুম আছে, আপনি ক্যাম্পিং করতে পারবেন, ওখানেও ক্যাম্পিং করতে পারবেন মাত্র অল্প টাকায়। জানেন, অনেকে 200 টাকা দিয়ে পর্যন্ত এখানে নাইট স্টে করতে পারে, মাত্র 200 টাকা। ক্যান ইউ ইমাজিন? এই যুগে এসে যেখানে 1 কেজি যে ভালো একটা সবজি নিতে গেলে 200-300 টাকা লাগে, সেই 200-300 টাকা দিয়ে আমি ওয়ান নাইট স্টে করতে পারবেন এখানে। ক্যাম্পিং এর জন্য 350 টাকা দিয়ে অনেকে ক্যাম্পিং করতে পারে, যদি আপনি দুজন মিলে এক তাঁবুতে ক্যাম্পিং করেন বা একা এক ক্যাম্পিং করলে। যেমন আমার এই ক্যাম্পিংটা যেহেতু আমি একা করেছিলাম, বেশি না, অনলি 700 টাকা নিয়েছে আজকে রাত্রে। তো মোটামুটি এখানে সবকিছু রিজনেবল, খুব কম প্রাইজের মধ্যেই, এবং এই মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পটাও খুব সুন্দর। অনলাইনেও অনেক রিভিউ পেয়ে যাবেন। আমি জাস্ট একটু আজকে ক্যাম্পিংটা নিয়ে একটু রিভিউ করলাম। হয়েছে ভাইয়া? আর একটু দাঁড়াও, আমি আচ্ছা, একটু মোবাইলটা ধরো, আমি একটু মুখটা ওয়াশ করি। আচ্ছা, তো এই ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। আসলে প্রত্যেকটি প্রত্যেকটি তাঁবুর জন্যই একজন করে কেয়ার করতো আমাদের। তো এরকম কয়েকজন ছিল ওরা। তো ওর আন্ডারে ছিল 2টা ক্যাম্পিং, তাছাড়া চারিদিকে ওরা ডিউটি করতো কয়েকজন। মানে সব মিলিয়ে সাপোর্ট, ওদের ইকো ক্যাম্পের সাপোর্ট অনেক ভালো ছিল। একটু ধরো, আমি একটু মুখটা ওয়াশ করে আমি একটু কথা বলি। তারপর যারা এই ইকো ক্যাম্পে আসবেন, অবশ্যই আমার আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। তারপরে আপনার অ্যাড্রেস তো দিবই, আমি সবকিছু ডিটেলস দিয়ে দেবো, এবং প্রাইস এভরিথিং সবকিছু। প্রাইস অলরেডি আমি বলেছি। যাক, ভালো থাকবেন সবাই। আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ভিডিওতে। বিদায় নিচ্ছি সমুদ্রের এই সৈকত থেকে। দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।